আসসালামু আলাইকুম। সুবর্ণচরে কুয়েত প্রবাসী ইসমাইল হোসেনের অর্থায়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচরে কুয়েত প্রবাসী স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনের অর্থায়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান। ২৫শে আগস্ট রবিবার সন্ধ্যায় উপজেলার পরিষ্কার রাস্তার মাথা নামক স্থানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতা ইসমাইল হোসেনের একক সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপির নেতা জামাল উদ্দিন গাজী, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, বিএনপির নেতা কুয়েত প্রবাসী মোহাম্মদ ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি শরাফত আলী বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সময় বানবাসী মানুষ খাদ্য সামগ্রী পেয়ে কুয়েত প্রবাসী ইসমাইল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমস্ত নেতা কর্মী কি দেশ ত্যাগ করে চলে গেছে? দেশে আছে নাকি? আপনার আল্লাহর রাস্তে তাদেরকে করে তুলে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করবেন নাকি? একসাথে থাকবেন। আবার যেমনি করে নিবেন না তেমনি তাদের দোকান পাট ব্যবসা বাণিজ্য জায়গা জমিগুলো কোনো হামলা করবেন। কারণ যদি একই কাজ আওয়ামী লীগ যা করেছে আমরাও করি তাহলে মানুষ আমাদেরকে পছন্দ করবে। আমরা কি এখন ক্ষমতা আছে? ক্ষমতায় দেখতে চান? দেখতে চান একটু ধৈর্য রাখতে হবে নাকি? একটু শৃঙ্খলা রাখতে হবে। নিজের মধ্যে যে দূরত্ব আছে, ঘরের মধ্যে যে দূরত্ব মীমাংসা করতে হবে। সবাই আমরা ভাই ভাই, আমরা জিয়া পরিবারের সন্তান। আমাদের নেতা দিলেন শহীদ জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে আমাদের নেতা তারেক রহমান। এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই নাকি? এখানে ব্যক্তিগতভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার রাজনীতিও করবেন না, দলের জন্য কাজ করেন। আপনার সাহায্য আসবে এবং আপনার সাহায্য আসলে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতা দেওয়া ঠেকা উঠে খেতে পারবে। আর যদি লাইনে না থাকে আওয়ামী লীগের মতো করেন, এর বাড়ি ওর বাড়ি আকাম করেন, তাহলে মানুষের মন নষ্ট হবে, আল্লাহর মন নষ্ট হবে।